নবী বলেন, তোমরা নবী এবং রাসূলদের নামে তোমাদের সন্তানদের নাম নির্বাচন করো, নামকরণ করো। সাহাবীদের নামে নামকরণ করা, কারণ তারা হচ্ছে যুগের সব থেকে ভালো মানুষ। এরপরে যারা তাবেঈ, তাবে তাবেঈ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, অর্থাৎ যাদের জীবনটা আলোকিত জীবন, ওই মানুষগুলোর নামে নিজের সন্তানের নামকরণ করে দেয়া এটা বাবা মার প্রতি দায়িত্ব। রহমান, রহিম, গফুর, গফফার, বাসিত, মালিক, এই জাতীয় যত নাম আছে, এই নামে কারো নাম রাখাও যাবে না, কাউকে এইভাবে নাম ধরে ডাকাও যাবে না। কোন মূর্তির নামে অথবা আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয় পৃথিবীতে, যেমন সূর্যের পূজা পৃথিবীতে হয়, চন্দ্রের পূজা হয়, বিভিন্ন মূর্তির পূজা হয়, আল্লাহ ছাড়া যাদের পূজা হয় পৃথিবীতে, এদের নামে কোনো মানুষের নাম, কোনো মুসলমানের নাম রাখা যাবে না। কোনো অনিসলামিক নাম, যেই নামটা কাফেররা রাখে, যেই নামরা মুশরিকরা রাখে, যেই নাম ইহুদিরা রাখে, যেই নাম খ্রিস্টানরা রাখে, যেই নাম হিন্দুদের মধ্যে প্রচলিত, এরকম নাম কোনো মুসলমান তার সন্তানের জন্য রাখতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আলোচ্য বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান জন্ম নেয়ার আগ থেকে নিয়ে বাবা মার একেবারে শেষ পর্যন্ত কি কি দায়িত্ব, এগুলি আমরা ধারাবাহিক শুনছিলাম। ইতিমধ্যে আমরা 10টি দায়িত্বের আলোচনা শুনেছি। যে সকল বাবা চান যে আমি সন্তানের পিতা হব, ভালো সন্তানের, তাহলে তার জন্য সর্বপ্রথম একজন ভালো মা নির্বাচন করতে হবে। যে মারা ভালো সন্তান নিতে চান, তার দায়িত্ব হলো একজন আমার হবু সন্তানের বাবাটা নেককার হওয়া লাগবে। 3 নম্বর, সন্তান আসার আগেই পৃথিবীতে তার যে চিরশত্রু শয়তান থেকে বাঁচাবার জন্য তাকে প্রোটেকশন নিতে হবে। 4 নম্বর, আল্লাহর কাছে নেক সন্তান, সুস্থ সন্তানের জন্য বারবার দোয়া করতে হবে। 5 নম্বর, সন্তান যদি মার গর্ভে চলে আসে, এটা আমার কাঙ্ক্ষিত হোক, প্রত্যাশিত হোক অথবা না হোক, যদি মা মৃত্যু ঝুঁকিতে পড়ার আশঙ্কা না থাকে, তাহলে এই সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই। 6 নম্বর, সন্তান যখন জন্ম নিবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যে অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এর প্রতি সন্তুষ্ট থাকা। এমনকি যদি অসুস্থ সন্তানও আসে, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের প্রতি শুকরিয়া আদায় করা, যে রব তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এর খেদমতের মাধ্যমে তুমি আমার জান্নাতের বন্দোবস্ত করো। 7 নম্বর, জন্ম নেবার সঙ্গে সঙ্গে ছোট আওয়াজে তার কানে আমার আল্লাহর বড়ত্বের বাণীগুলো আজানের মাধ্যমে পৌঁছে দেয়া। 8 নম্বর, 7ম দিন, সম্ভব না হলে 14তম দিন, সম্ভব না হলে 21তম দিনে আকিকার সুন্নাহ আদায় করা। 9 নম্বর হচ্ছে 7ম দিন যখন চুলটাকে চেঁচে ফেলা হবে, সেটাকে ওজন করে সমপরিমাণ রূপ অথবা সমপরিমাণ অর্থ আল্লাহর জন্য সদকা করে দেয়া। এবং 10ম আমলটি ছিল তাহনিক। তাহনিক হচ্ছে খেজুর অথবা মিষ্টি জাতীয় খাবার নেককার পরহেজগারের মুখে
দিয়ে নরম করে বাচ্চার খাওয়ার উপযোগী করে তার মুখের মধ্যে তুলে দেয়া। আজকে 11 নম্বর দায়িত্ব বাবা মার প্রতি কি সেটা আলোচনা হবে। 11 নম্বর দায়িত্ব, প্রতিটি সন্তান তার বাবা মার কাছ থেকে সন্তানের অধিকার এটা যে বাবা মা তার জন্য একটি সুন্দর অর্থবোধক নাম নির্বাচন করে দিবে। এটা কিন্তু বাবা মার দায়িত্ব। যদি কোনো বাবা মা সুন্দর নাম রাখতে ব্যর্থ হয় তাহলে সেই দায়িত্বটা পালন করেনি। সুন্দর নামের বড় গুরুত্ব। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন ডাকবেন হিসাবের জন্য, জান্নাত দেওয়ার জন্য, তখন প্রতিটি মানুষকে তার নাম ধরে ডাকবেন। বলবে আব্দুর রহমান, আইনা আব্দুর রহমান, আব্দুর রহমান তুমি কোথায়? শুধু নাম ধরে নয়, বাবার নাম ধরেও ডাকবেন। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান কোথায়? প্রতিটি মানুষকে এভাবে করে আমার আল্লাহ ডাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেছেন যে যেহেতু আমার আল্লাহ নাম ধরে ডাকবেন, সকল নবীগণের সামনে নাম ধরে ডাকা হবে। আমাদের সমাজেই তো যেই নামটা সুন্দর না, শুনতে শ্রুতিকটু, শুনতে ভালো লাগে না, এই নাম দিয়ে ডাকলে মানুষ উপহাস করে, এটা আমরা অসম্মান বোধ করি। সেদিন সকল নবী রাসূলদের সামনে আমার আল্লাহ তার বান্দাদের নাম ধরে ডাকবেন, বাবার নাম ধরে ডাকবেন। সেজন্য সুন্দর নাম নির্বাচন করা অপরিহার্য। আসুন নবীজি কি বলেন। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। নবী বলেন নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামত দিবসে তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। নবী বলেন ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের নামকরণের ক্ষেত্রে অবশ্যই সুন্দর নাম নির্বাচন করবে। আবু দাউদ শরীফের হাদিস। এখন হলো সুন্দর নাম কি? আমাদের সমাজে তো আমরা সুন্দর নাম মার সাথে মিলিয়ে নাম হলে সুন্দর, বাবার সাথে মিলিয়ে নাম হলে সুন্দর, একটু আনকমন হলে বেশি সুন্দর। ইসলাম কি বলে শোনো। ইসলাম বলে সুন্দর নামের 3টা স্তর করা হয়েছে। 1 নম্বর সুন্দর নাম হচ্ছে নবীজি কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এটা হলো পৃথিবীর সবথেকে সুন্দর নাম, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হযরত আবু ওয়াহাব আল জশমি রাদিয়াল্লাহু তাআলা, জুশমি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু ওয়াহাব আল জুশমি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে পৃথিবীতে যত নাম আছে এর মধ্যে সবথেকে প্রিয়, সবথেকে পছন্দের নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আবু দাউদ শরীফের হাদিস। আপনি আরেকটু সহজ করে দিই, এই দুটো নাম তো আছেই, তার সাথে সাথে আমার আল্লাহর আরো যত গুণবাচক নাম আছে, যেমন
আমার রবের একটা গুণবাচক নাম হলো খালিক, আমার আল্লাহর একটি গুণবাচক নাম হলো মালিক, আমার আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল আজিজ, আর রাহিম। যত গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের সাথে আগে আব্দুল শব্দ মিলিয়ে দেওয়া। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল আজিজ, আব্দুল মালিক, আব্দুল বারি, এই যে নামগুলো আছে, আব্দুল কুদ্দুস, আব্দুল হাফিজ, অর্থাৎ আমার আল্লাহর প্রকৃত গোলাম বুঝায়, সে আল্লাহর গোলাম। এই অর্থ যেই নামের মধ্যে পাওয়া যায়, সেই নামগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে পছন্দের এবং সব থেকে সুন্দর নাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্ম নিল, ছেলে জন্ম নিল, নাম রাখলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। চাচাতো ভাই জন্ম নিল, হযরত আব্বাসের ঘরে সন্তান জন্ম নিল, ছেলে সন্তান। নবীর নাম রেখে দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামটি সাহাবীদের কাছে কতটা প্রিয় ছিল আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আব্দুল্লাহ নামে ৩ শতাধিক সাহাবীর নাম ছিল, ৩ শতাধিক। এখন যেমন একজন মানুষ থাকে চিটাগাং, একজন থাকে উত্তরবঙ্গে পঞ্চগড়, মক্কার বসবাসের জায়গাটা এত বড় পরিধিতে ছিল না। মদিনায় বসবাস করতে খুব অল্প জায়গার মধ্যে, মোটামুটি ধরে নেন মসজিদে নববীটা বর্তমানে যতটুকু, এইটি হলো তখনকার বসতি। এতটুকু জায়গার মধ্যে যদি ৩ শতাধিক ছিল আব্দুল্লাহ নামে সাহাবীর নাম, আর প্রায় ২.৫ শতাধিক সাহাবীর নাম ছিল আব্দুর রহমান। তাদের নাম এভাবে এখনো তাদের এই রেওয়াজটা প্রচলিত রয়েছে। তাহলে সর্বপ্রথম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নামটি, এবং আল্লাহর দাস বুঝায়, আল্লাহর গোলাম বুঝায় এমন অর্থবোধক নাম হচ্ছে পৃথিবীর সব থেকে পছন্দের নাম। ২ নম্বর পছন্দের নাম, নামের দিক থেকে ২ নম্বর অবস্থানে রয়েছে নবী এবং রাসূলদের নাম। নবী রাসূলদের নামে যে কোনো ছেলে জন্ম নিলে, মেয়ে জন্ম নিলে তাদের নাম রাখা, বিশেষ করে ছেলেদের কথা বলছি, তাদের নাম রাখা এটা হলো দ্বিতীয় স্তরের নাম। মর্যাদাগত দিক থেকে ভালো নামের বিবেচনায় এটা হলো দ্বিতীয় স্তরের নাম। আবু দাউদ শরীফের অপর হাদিস হযরতে আবু ওয়াহাব আল-জুশামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া। নবী বলেন, তোমরা নবী এবং রাসূলদের নামে তোমাদের সন্তানদের নাম নির্বাচন করো, নামকরণ করো। আবু দাউদ শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম সুযোগ পেলে নবীদের নামে নাম রাখতেন। আমার নবী তার এক সন্তান জন্ম নিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক বলেন, উলিদা লিয়াল লাইলাতা গুলামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক রাতে আমার এক ছেলে সন্তান জন্ম নিল। ফাসাম্মাইতুহু বিইসমি আবি ইব্রাহিম। আমি তখন আমার ছেলের নাম আমার বাবা ইব্রাহিমের নামে নাম রেখে দিলাম, অর্থাৎ তার নাম হলো ইব্রাহিম। নবীজি তার এক ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ, আরেক ছেলের নাম কি রাখলেন? ইব্রাহিম। অর্থাৎ একটা নাম রেখেছেন সবচেয়ে পছন্দের নাম,
আর দ্বিতীয়টা রেখেছে দ্বিতীয় স্তরের পছন্দের নাম, অর্থাৎ নবীদের নামে নিজের সন্তানের নামকরণ করলেন। সাহাবা ইকরামদের জীবনী যদি আপনারা একটু খুঁজে দেখে থাকেন, তাহলে আপনারা পাবেন। একজন সাহাবী রয়েছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাকে 11টা ছেলে সন্তান দিয়েছিলেন। কতজন? 11 জন। 11টা ছেলের নাম তিনি 11 জন নবীর নামে নামকরণ করেছিলেন। মুহাম্মদ ইবনে তালহা, তার এক সন্তানের নাম মুহাম্মদ ইবনে তালহা। একজনের নাম মুসা ইবনে তালহা, একজনের নাম ইয়াকুব ইবনে তালহা, একজনের নাম ঈসা ইবনে তালহা, একজনের নাম ইসমাঈল ইবনে তালহা, একজনের নাম ইসহাক ইবনে তালহা। অর্থাৎ এভাবে করে তার 11টা সন্তানের নাম কার নামে নামকরণ করলেন? নবীর নামে নামকরণ করেছিলেন। তাহলে সুন্দর নামের প্রথম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথবা এই জাতীয় অর্থের আব্দুল আজিজ, আব্দুল মালিক, আব্দুল বাসিত, আব্দুল কুদ্দুস, আব্দুল রহিম, আব্দুল মজিদ, এই জাতীয় নাম। আর দ্বিতীয় সুন্দর নাম হচ্ছে নিজের সন্তানকে নবীগণের নামে নামকরণ করা, কারণ নবীজি নির্দেশ দিয়েছেন তোমরা নবীদের নামে তোমাদের সন্তানের নামকরণ করো। 3 নম্বর সুন্দর নাম, পৃথিবীর মধ্যে যারা নেককার, পরহেজগার, যারা মুত্তাকি, তাদের নামে নিজের সন্তানের নামকরণ করা। পৃথিবীতে সবথেকে নেককার, পরহেজগার নবীদের পরে সবথেকে নেককার, সবথেকে বেশি মুত্তাকি বলে যেই জামাত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, সেই জামাতের নাম হলো জামাতে সাহাবা, সাহাবীদের জামাত। অর্থাৎ তৃতীয় স্তরের সুন্দর নাম হচ্ছে সাহাবীদের নামে নিজের সন্তানের নামকরণ করা। সাহাবীদের নামে নামকরণ করা, কারণ তারা হচ্ছে যুগের সব থেকে ভালো মানুষ। এরপরে যারা তাবেঈ, তাবে তাবেঈ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, অর্থাৎ যাদের জীবনটা আলোকিত জীবন, ওই মানুষগুলোর নামে নিজের সন্তানের নামকরণ করে দেয়া, এটা বাবা মার প্রতি দায়িত্ব। কেউ যদি অবহেলা করে এখানে, তাহলে সে তার সন্তানের একটা হক নষ্ট করে। সাহাবায়ে কেরাম তারা সাহাবীদের আরেকজন সাহাবীর নামে নামকরণ করতেন। তাবিগণ সাহাবীদের নামে তাদের সন্তানের নামকরণ করতেন। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাবিঈ হযরতে জুবাইর, তার 11 জন সন্তান আল্লাহ দিয়েছিলেন। তিনি শুধু সাহাবীদের নামে তার সন্তানের নামকরণ করেননি, বরং যারা ইসলামের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্য, জালেমের বিরুদ্ধে জিহাদ করেছিল এবং জিহাদে গিয়ে যারা শহীদ হয়েছিলেন, এরকম 11 জন শহীদের নামে নিজের সন্তানের নামকরণ করেছে। 11 জন সন্তান, সব সাহাবীদের নাম এবং শহীদ সাহাবীদের নামে নিজের সন্তানের নামকরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এটা হলো সুন্দর নামের তৃতীয় স্তর, অর্থাৎ সাহাবীদের নাম অথবা যুগের ভালো মানুষ যারা, পরহেজগার মানুষ যারা, আলোকিত জীবন যারা গড়েছেন, তাদের নামে নিজের সন্তানের নামকরণ করা। কেন? আমি একটা আনকমন নাম যদি রেখে দেই আমার সন্তানের, সমস্যা কোথায়? নামের মাধ্যমে তো এটা তো তেমন কি, এটা তো একটু নাম একটা পরিচয় বহন করে, এটা আমাদের একটা ধারণা না। বাজে অর্থ যদি থাকে, এর একটা প্রভাব তার জীবনে খুব বাজেভাবেই প্রভাবটা পড়বে। আমি আপনাদেরকে ছোট করে 2টো হাদিস দিয়ে প্রমাণ করবার চেষ্টা করব। 1 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনুল মুসাইয়্যিব, তিনি তার বাবা থেকে হাদিস বর্ণনা করেন।
তার বাবা দাদা থেকে হাদিস বর্ণনা করে, অর্থাৎ মুসাইয়্যিবের বাবা থেকে নাতি আব্দুল্লাহ ইবনুল মুসাইয়্যিব হাদিস বর্ণনা করছেন। দাদা নবীর কাছে গেলেন, জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ما اسمك قال حزن قال أنت سهل। নবীর কাছে তিনি গেলেন, জিজ্ঞেস করলেন মাসমুক, তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হলো হাজনুন অথবা হুজনুন, আমার নাম হচ্ছে হাজন। হাজন অর্থ হলো দুশ্চিন্তা, পেরেশানি। হাজনুন শব্দের অর্থ কি? দুশ্চিন্তা, পেরেশানি। নবীর নাম শুনে বললেন, না না, হাজনুন নাম হতে পারে না, বরং তোমার নাম হলো সাহলুন, তোমার নাম হলো সাহল। সাহল মানে হচ্ছে প্রশান্তি, সহজ। তুমি পেরেশানির বোঝা বহন করবা কেন? সাহাবী কি বলে শোনেন, মানে ওই সময় উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি আবী। ওগো নবীজি, এই নামটা হাজন নামটা আমার বাবা রাখছেন। আজকে আমার বাবা দুনিয়াতে নেই, আমি আমার বাবার নামটা যেটা রেখে গেছেন ওটা পরিবর্তন করব না। তাছাড়া এই নামে আমাকে সবাই চিনে। আমরা অনেক সময় বলি না, এই নাম আমার পাসপোর্ট করা, এনআইডি করা, সুতরাং এটাই থাকবে নাম। অর্থাৎ 2 দিন গিয়ে কষ্ট করে এটা পরিবর্তন করতে রাজি না, ওইরকম বললেন যে এটা আমার বাবা রাখছেন, এটা পরিবর্তন করি কেমনি? ইয়া রাসূলুল্লাহ, এটা পরিবর্তন করা যায় না, কারণ এই বুড়া বয়সে কি নামটা পরিবর্তন করব? সারা জীবন আমার যেই নামে ডাকছে, এখন তো মানুষ সেই নামেই ডাকে। নাতি হযরতে আব্দুল্লাহ ইবনুল মুসাইয়্যিব বলেন, ফামা যালাতিল হুজুন ফিনা বাদ। শুধু আমার ওই ফ্যামিলিতে নয়, পুরো বংশের মধ্যে যতদিন উনি বেঁচে ছিলেন, পেরেশানি কোনোদিন আমাদের থেকে দূরে সরে নাই। আমরা যেখানে পেরেশানি সেখানে, দুশ্চিন্তা সেখানে, ঝামেলা একটার পর একটা শুধু আসতই, কারণ ওই নামের একটা প্রভাব আমাদের ফ্যামিলির মধ্যে পড়েছে, আমাদের বংশে পড়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে নামের প্রভাব নিঃসন্দেহে আছে। এটা তো হলো রাসূলের যুগের কথা বললাম। হযরত সাহাবীদের যুগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যুগের আরেকটা কথা শুনুন। আপনারা মুআত্তা লিল ইমাম মালিক কিতাবের মধ্যে হাদিসটি পাবেন, হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণিত। তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে প্রশ্ন করলেন, এই তোমার নাম কি? উত্তরে বলে, আমার নাম হলো জামরা। কি নাম? ভালো করে শুনেন, জামরা। জামরা মানে হচ্ছে আগুনের আঙ্গারা। জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি? বলে, ইবনে শিহাব। শিহাব বলা হয় স্ফুলিঙ্গ। আগুন যখন ধরে দেখবেন কিছু স্ফুলিঙ্গ ওঠে, স্ফুলিঙ্গের ছেলে ইবনে শিহাব। তো নিজের নাম হলো আঙ্গারা, আগুনের আঙ্গারা, আর হলো আগুনের স্ফুলিঙ্গ। জিজ্ঞেস করলেন, মিম্মান, তুমি কোথা থেকে আসছো? কা মিনাল হুরাকা। হুরাকা মানে হলো জ্বলন্ত, যেটা পুরো সারখার হয়েছে, এটা হলো হুরাকা শব্দের অর্থ। বলল, আচ্ছা এলাকাটা তো, এটা তো তোমার বংশ হুরাকা, তুমি থাকো কোথায়? বিহাররাতিন নার, আগুনের একটা টিলা আছে, ওই টিলার মধ্যে থাকি। হাররাতুন নার মানে কি? আগুনের টিলা। এই কথা বলার পরে এক পর্যায়ে খালি বললেন, আদরিক আহলাক, তুমি আমার কাছে বেশি সময় থেকো না, তাড়াতাড়ি পরিবারের খবর নাও। আমার কাছে মনে হয় যেভাবে আগুনের চারিদিক দিয়ে আগুনের আগুন, গিয়ে দেখবা সব শেষ, তাড়াতাড়ি যাও। সাহাবী দৌড় শুরু করেছেন।
গিয়ে দেখেন বাস্তবে সেখানে আগুন লেগে পুরো এলাকাকে আগুনে ভস্মীভূত করে দিয়েছে। মুয়াত্তা লিল ইমাম মালিক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। এ হলো নামের প্রভাব। সেজন্য কোনো বাজে অর্থবোধক নাম নিয়ে নবীর সামনে কেউ আসলে সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করে দিতেন। সহিহ মুসলিমের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم غير اسم عاصية وقال أنت جميلة। নবীর কাছে এক মহিলা সাহাবী আসলেন, জিজ্ঞেস করলেন নাম কি তোমার? আমার নাম আসিয়া। কি নাম? আরবিতে আসিয়া মানে হলো অবাধ্য, আসিয়া না। নাম কি? আসিয়া। অর্থাৎ তার নামের অর্থ হলো অবাধ্য। নবীজি বললেন, সঙ্গে সঙ্গে বললেন, না, এই নামে তোমাকে নাম রাখা আর রাখা যায় না, এই নামে তোমাকে ডাকা যায় না, বরং তোমার নাম হলো আনতি জামিলা, তুমি সুন্দর, তুমি সুন্দর, এই নামটা রাখো। সঙ্গে সঙ্গে নবী নাম পরিবর্তন করে দিলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাবরানী এবং আবু দাউদ শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে। এই হাদিসের বর্ণনাকারী হযরত উসামা ইবনে আখদারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্না রাজুলাম মিন বনি শাকরা ইউকালু লাহু আসরাম فقال يا رسول الله إني اشتريت الغلام وأحببت أن تسميه وتدعو له البركة। হযরত উসামা ইবনে আখদারি বলেন, এক ব্যক্তি যিনি শাকরা, একটা গোত্রের নাম, শাকরা গোত্র থেকে একজন ব্যক্তি, নাম তার আসরাম। কি নাম? আসরাম। আসরাম নামক ব্যক্তি শাকরা গোত্র থেকে নবীর কাছে আসলেন। এসে বললেন, ওগো নবীজি, ইশতারাইতুল গুলাম ওয়া আহবাবতু আন তুসাম্মিহি ওয়া তাদউ লাহুল বারাকা। নবীজি, আমি একটা গোলাম কিনেছি, আমার মনের আশা হলো আপনি নিজে তার জন্য একটা নাম নির্বাচন করে দিবেন এবং আপনি ওর জন্য একটু বরকতের দোয়া করবেন, যেন উল্টাপাল্টা না করে। নবীজি বললেন, ওর নাম পরে রাখবো, আগে তোমার নাম বলো। তোমার নাম কি? আমার নাম হলো আসরাম। আসরাম শব্দের অর্থ হলো যেটা কর্তিত, যেটা কেটে ফেলা হয়েছে। আসরাম নামের আরেকটা অর্থ হলো যেটা বিচ্ছিন্ন, সব থেকে আলাদা। নবী বললেন, গোলামের নাম পরে ঠিক করি, আগে মুনিবের নাম ঠিক করা দরকার। বললেন, তুমি করো কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষেত খামার করি, আমার বাগান আছে, ইত্যাদি ইত্যাদি। নবীজি বললেন, তোমার নাম আজ থেকে আসরম না, বরং তোমার নাম হলো জুরআ। জুরআ শব্দের অর্থ হলো যেটা ফল দেয়, যেটা ফল দেয়, ফসল দেয়। নবী বললেন, তোমার নাম জুরআ, তোমার নাম আসলাম হইলে ফল ফসল হইব না কিচ্ছু। কারণ আসলাম মানেই হলো কাটা, কর্তিত, বিচ্ছিন্ন। বরং তোমার নাম যদি জুরআ রাখো, তাহলে এর প্রভাব তোমার ব্যবসায় পাবা, তোমার পরিবারে পাবা। প্রথমত মুনিবের নাম পরিবর্তন করলেন, এরপরে বললেন, মা তুরিদু, গোলাম কেন কিনছো, এটা দিয়ে কি করাবা? সাহাবী বলেন, জুরআ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়া আমি রাখালি করাবো, সে যেন রাখালি করে, অর্থাৎ আমার পশুগুলো দেখভাল করে, কখনো আমাদের বাড়িরও কিছু দেখভাল করার দায়িত্ব তাকে দেব। নবীজি বলেন, তাহলে তার নাম রাখো আসিম। কি নাম? আসিম। আসিম অর্থ হচ্ছে যিনি রক্ষণাবেক্ষণকারী, যিনি রক্ষা করেন। নবীজি বললেন, কারণ তাকে দিয়ে রাখালি করবে। যদি এমন এক নাম দেয় যে গিয়ে বেড়ায় যদি ক্ষেত খেয়ে ফেলায়, তাহলে সর্বনাশ না। এই জন্য নবী বললেন তার নাম হবে আসিম। এগুলোর মধ্যেও আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে আজকে বলতেই হচ্ছে,
ইন্টারনেট দেখে তো এখন নাম বেশিরভাগ আমরা নির্বাচন করে এসে দুই একজন আছে একটু এসে বলে হুজুর এই নাম রাখছি কেমন হয়, আর অধিকাংশই আসেও না। ওখানে লেখা আছে আসেম। আথিম মানে হচ্ছে গুনাহগার, নাফরমান, আর আসিম মানে হচ্ছে রক্ষণাবেক্ষণকারী। নাম তো রেখে দিলাম, এক জায়গায় পাইছি ইন্টারনেটে, এখন কোনটা, একটা হলো সাদিয়া আর একটা হলো সদ্দিয়া। এইভাবে আসিম সুন্দর করে উচ্চারণ করতে কয়জন পারবে, আর বুঝবেই বা কয়জন? যাই হোক, তো নামের একটা বাজে প্রভাব আছে, সেজন্য নবীজি কখনো তার সামনে খারাপ অর্থবোধক কোনো নাম পরিলক্ষিত হলে, সামনে আসলে সঙ্গে সঙ্গে নবীজি কি করতেন? নাম ভালো নামে রূপান্তরিত করে দিতেন, পরিবর্তন করে দিতেন। এখন একটা তো হলো খারাপ অর্থবোধক নাম রাখা যাবে না, এগুলো থেকে বোঝা যায়। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝার জন্য এবং স্মরণে রাখার জন্য আমি 5 প্রকারের নামের কথা আপনাদেরকে বলে দিই, যেই নামগুলো কোনো ক্রমেই রাখা যাবে না, বরং অধিকার তো নষ্ট হবেই, পাশাপাশি এটা হারাম হবে, হারাম। 1 নাম্বার, আমার আল্লাহর যত গুণবাচক নাম আছে, এই নামে কারো নাম রাখাও যাবে না, কারো নাম ডাকাও যাবে না। আমরা অনেক সময় বলি খালেক, খালেক সাহেবরে ডাকো, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আনতে বলতেছে। খালেক কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। রহিম সাহেবরে ডাকো, আব্দুর রহিম, রহিম না, রহিম তো আল্লাহ। অর্থাৎ আমার আল্লাহর যত গুণবাচক নাম আছে, রহমান, রহিম, গফুর, গফফার, বাসিত, মালিক, এই জাতীয় যত নাম আছে, এই নামে কারো নাম রাখাও যাবে না, কাউকে এইভাবে নাম ধরে ডাকাও যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, প্রায় সময় এই কথাটা শুনি, খুব কষ্ট লাগে, একবার দুইবার বলি, কাজ হয় না। আর এই ভুলগুলো ধরাতে পড়বে তখন যখন বিজ্ঞ আলেমদের সাথে মানুষের সাহচর্য হবে। সবচেয়ে আমাদের সব থেকে খারাপ দিক যেটা, আমরা যদি কিছু সময় একটু বিজ্ঞ আলেমদের সাথে থাকার সুযোগ হতো, ভ্রমণের সুযোগ হতো, লম্বা সময় কথা বলার সুযোগ হতো, তাহলে এগুলি সংশোধন, সাহাবায়ে কেরামদের সংশোধন কেন হয়েছে? কারণ সাহাবায়ে কেরাম নবীর পাশে বসে থাকতেন, কোথাও যেতেন তো নবীর সাথে যেতেন, তা এ করে করে একটা একটা করে সংশোধন হয়ে যেত। আমি কোথাও কোথাও গিয়েছি, দেখেছি নাম ধরে ডাকে, যে খালেক সাহেব ডাকো না, এই নামে কারো নাম রাখা যাবে না এবং কাউকে এই নামে ডাকাও যাবে না। 1 নাম্বার প্রকার। 2 নাম্বার, কোন মূর্তির নামে অথবা আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয় পৃথিবীতে, যেমন সূর্যের পূজা পৃথিবীতে হয়, চন্দ্রের পূজা হয়, বিভিন্ন মূর্তির পূজা হয়, আল্লাহ ছাড়া যাদের পূজা হয় পৃথিবীতে, এদের নামে কোনো মানুষের নাম, কোনো মুসলমানের নাম রাখা যাবে না। 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার, আব্দুল্লাহ কেন ভালো? কারণ আল্লাহর গোলাম বুঝায়। আব্দুর রহমান কেন ভালো? এটা আল্লাহর প্রকৃত গোলাম, এই অর্থ বোঝায়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয় তাদের গোলাম বোঝায়। অমুকের গোলাম, লাতের গোলাম, উজ্জার গোলাম, অথবা বিভিন্ন মূর্তির গোলাম, এরকম যদি বুঝায় তাহলে ওই নামও রাখা যাবে না। তাহলে 1 নম্বর, আল্লাহর কোনো গুণবাচক নাম কোনো মাখলুককে রাখা যাবে না। আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয়, সেই যাদের পূজা করা হয় পূজনীয় বস্তু অথবা ব্যক্তির নামে নাম রাখা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয় তাদের গোলাম বুঝায় এমন নামও রাখা যাবে। এই 3টা সাধারণত কম রাখা হয়। 4 নম্বর যেটা রাখা যাবে না, ওইটা বেশি রাখা হয়। সেটা হলো
কোন অনিসলামিক নাম যেই নামটা কাফেররা রাখে, যেই নামরা মুশরিকরা রাখে, যেই নাম ইহুদিরা রাখে, যেই নাম খ্রিস্টানরা রাখে, যেই নাম হিন্দুদের মধ্যে প্রচলিত, এরকম নাম কোন মুসলমান তার সন্তানের জন্য রাখতে পারে না। অনেক নাম আছে না, প্যাট্রিস একটা নাম, জর্জ একটা নাম, ইত্যাদি ইত্যাদি। এরকম নাম রাখা যাবে না। অনিসলামিক অর্থাৎ যেই নামটা কাফেরদের নামে প্রসিদ্ধ হয়ে গেছে, এরকম নাম কোন মুসলমান সন্তানের জন্য রাখার বৈধতা শরীয়তে ইসলামে নেই। তাহলে 4 প্রকারের নাম বললাম। পঞ্চম হলো এমন কোন অর্থ যে নবীজি নাম যে পরিবর্তন করেছেন, বাজে অর্থবোধক নাম। আসলে নামটা কোরআনেই আছে, নামটা হাদিসেই আছে। এটা তো আরেক বিপদ। কোরআনে নাম রাখছে কি মাহিন, এই নাম আমি অনেক শুনেছি, আপনারা শুনেছেন কিনা? মাহিন মানে হলো লাঞ্ছিত, তুচ্ছ। জিজ্ঞেস করলাম এই নাম কেন রেখেছেন? এটা তো কোরআন শরীফের নাম। তো কোরআন শরীফে তো শয়তানও আছে, ইবলিসও আছে, ফেরাউন আছে না, ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে। কোরআনে থাকলেই নাম রাখা যাবে না। অর্থ অর্থাৎ ভালো অর্থ, বাজে অর্থবোধক নাম নিজের সন্তানের জন্য রাখা যাবে না, চাই এটা কোরআনে থাকুক আর হাদিসে থাকুক। তাহলে এই 5 প্রকারের নাম রাখা যাবে না, বরং সুন্দর নাম আমি 3টা স্তর বলেছি, হয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথবা এই অর্থবোধক আমার আল্লাহর অন্য কোন গুণবাচক নামের সাথে আব্দুল আজিজ, আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুল গফার, এই জাতীয় নাম রাখা। আর দ্বিতীয় স্তর হলো নবীদের নামে নাম রাখা। তৃতীয় হলো সাহাবী অথবা যুগশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা মানুষদের নামে সন্তানের নামকরণ করা। নাম আমরা যে বর্তমানে রাখি, আমি মাঝে মধ্যে চিন্তা করছি, আমি অনেক রাষ্ট্রপতিদের, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা, আমাদের দেশ বলেন অন্যান্য দেশ, চিন্তা করে দেখছি এদের নামতে তো আনকমন ছিল না। আনকমন নাম হইলেই হে অনেক বড় কিছু করবে, বিষয়টা এমন না, বরং কমন নাম, অনেক সুন্দর নাম, অর্থবোধক নাম। যাই হোক, এটা হলো 11তম দায়িত্ব, সুন্দর নাম, অর্থবোধক নাম আমার সন্তানের জন্য নির্বাচন করা। যদি কোনো বাবা মা এটা না করেন, তাহলে তার সন্তানের একটা অধিকার নষ্ট করেছে। 12তম কাজ হচ্ছে যেটা আমরা সুন্নতে খতনা বলে থাকি, মুসলমানি করানো। এটা বাবা মার দায়িত্ব। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুম মিনাল ফিতরাহ আল খিতান ওয়াল ইস্তিহদাদ ওয়া তাকলিমুল আযফার ওয়া নাতফুল ইবতি ওয়া কাসসুশ শারিব। রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি আমল আছে, এটা শুধু আমাদের নবীর সুন্নত নয়, এটা সকল নবীদের সুন্নাহ। কয়টা আমল? একেবারে আদম নবী থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যেই 5টা আমল ছিল। 1 নাম্বার হলো আল খিতান, সুন্নতে খতনা করানো। এটা প্রত্যেক নবীর আমল। 2 নাম্বার ওয়াল ইস্তিহদাদ, অর্থাৎ নিচের পশম এটাকে কেটে ফেলা, নাভির নিচের পশম কেটে ফেলা, এটা প্রত্যেক নবীর আমল ছিল। ছোট আমল, দেখেন মানুষকে সভ্যতা কে শিখিয়েছে। 3 নম্বর আমল হচ্ছে ওয়া তাকলিমুল আযফার, নখ কাটা, নখ বড় হতে না দেয়া। চিকিৎসকদেরকে জিজ্ঞেস করবেন নখ বড় থাকলে কি কি সমস্যা, অথচ হাজার হাজার বছর আগে মানবতার শুরু থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে রাসূল পর্যন্ত প্রত্যেক নবী তাদের নখ কি করতেন? বড় হতে দিতেন না, কেটে ফেলতেন। এটা তাদের সুন্নাহ। 4 নাম্বার সুন্নাহ হচ্ছে বগলের নিচের যে পশম এটাকে কি করা? উপড়ে ফেলা।
5 নাম্বার সকল নবীদের একটা সুন্নাহ হলো কসসুশ শারিব। কসসুশ শারিব হলো মোচ ছোট করে ফেলা, একেবারে যতটুকু ছোট করা যায়। আর অন্য জায়গায় আসছে ওয়াফুল লুহা, দাড়িকে বড় করে দেওয়া। এটাও সকল নবীদের। এটাকে বড় করো, এটাকে ছোট করো, এটাকে বড় করার কোনো সুযোগ নেই। সহিহ মুসলিমের হাদিস। পরের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইহাকির মধ্যে পাবেন। হযরত জাবের বলেন, আক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইন ওয়া খাতানাহুমা লিসাবআতি আইয়াম। হযরত জাবের বলেন, আমার নবী আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইনের আকীকা করলেন। ওয়া খাতানাহুমা, এবং দুইজনকে সুন্নতে খতনা করালেন। লিসাবআতি আইয়াম, 7ম দিনে, অর্থাৎ আকীকাও করালেন, সুন্নতে খতনাও করালেন। কত দিনে? 7ম দিনে। আর আমাদের রেওয়াজ হলো এটা বয়স টয়স হোক 5-7 বছর, অথচ চিকিৎসার কতটা ভালো হয়েছে আগের তুলনায়। বাইহাকির হাদিস। তাহলে এটাও একটা দায়িত্ব। পরের যে দায়িত্ব, এটা তো আমরা বেশি ব্যস্ত, এটা পালন করি না, এটা একটু বড়। সেটা হচ্ছে সন্তানের সাথে বাবা এবং মাকে কিছু সময় বের করা। তার যত ব্যস্ত থাকুক, তার ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় বের করে সন্তানের সাথে মিশা, তার একটু কাছে যাওয়া, তাকে একটু কাছে টানা, কখনো সুযোগ পেলে একটু আদর করা। এটা খালি টাকা দিলাম, পড়াইলাম দেশ বিদেশে, এটাই আমার দায়িত্ব পরিপূর্ণ নয়। আজকে আমাদের বহু সন্তান নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো ওরা বাবা মার এই সান্নিধ্যটা, বাবা মার সংস্রবটা থেকে ওরা বঞ্চিত। কারণ যত মানুষ আমার সন্তান লালন পালন করুক, আমার মতো করে সে করবে না। কারণ সেই মহাব্বত যেটা মাকে আল্লাহ দান করেন, বাবাকে দান করেন, সেটা পৃথিবীর কাউকে দান করেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আলোচনা শুনবো। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।